ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যামাকে তালাবদ্ধের খবর সঠিক নয়, সেনাবাহিনীকে ভুল তথ্য দিয়েছিল প্রতারক দলিল লেখক ছেলে। ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধামাকে তার ৮ জন ছেলে সন্তান মিলে ৩ মাস গড়ে আটকে রাখার যে খবরটি ভাইরাল হয়েছিল সেটি সঠিক নয়। মানসিক বিকারগ্রস্ত এই বৃদ্ধাকে ফুসলিয়ে তার এক ছেলে সকল ভাইদের সম্পত্তি আত্মসাৎ করতে এই মিথ্যা নাটক সাজিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু নাটক সাজানো নয়, মাকে আটকে রাখার মতো লোমহর্ষকর মিথ্যা তথ্য সেনাবাহিনীকে দিয়ে সে তার বাকি ৮ ভাইকে শায়েস্তা করার চেষ্টা করে। পরে আসল ঘটনা জানতে পেরে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভিকটিমকে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছেন সেনাবাহিনী। মিথ্যা নাটক সাজানোর কারিগর মুখলেসুর রহমান পেশায় একজন দলিল লেখক। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাট গ্রামের বাসিন্দা মুখলেস তার এলাকার লোকজনের কাছে একজন প্রতারক হিসেবে চিহ্নিত। অন্যের সম্পত্তি গ্রাস করতে জাল দলিল তৈরির বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে নিজের অসুস্থ বৃদ্ধা মাকে ব্যবহার করে ভাইদের সম্পত্তি নিজের আয়ত্তে নিতে এ ন্যাক্কারজনক কাণ্ড ঘটিয়েছে মুখলেস। পরে বাকি ৮ ভাই মিলে সেনাবাহিনীর কাছে মুখলেস ও তার স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। এছাড়া গোকর্ণঘাট বাজারে স্থানীয়রা মুখলেসকে উত্তম মাধ্যম দেয়। এদিকে অভিযোগের সূত্র ধরে মুখলেসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদকে দায়িত্ব দেন সেনাবাহিনী, কিন্তু অভিযুক্ত মুখলেস কাউন্সিলর ডাকে সাড়া না দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গোকর্ণঘাট গ্রামের বাসিন্দা কাঠ ব্যবসায়ী প্রয়াত আব্দু মিয়ার ৯ ছেলে ও ৩ মেয়ের মধ্যে মুখলেস দ্বিতীয় ছেলে সন্তান। ৯ ছেলের মধ্যে ৫ জনই সৌদি আরব, দুবাই ও নেপালন প্রবাসী। দেশে থাকা বাকি ৩ ছেলে শহরের দোকান পরিচালনা করেন। দেশে বিদেশে অবস্থান নিয়ে রোজগার করার সবার নগদ টাকা মুখলেসের কাছে জমা থাকতো। বাবার মৃত্যুর পর থেকে গড়ের কর্তার দায়িত্ব পালনকারী মুখলেস সেই সুযোগে নগদ প্রায় ১.৫ কোটি টাকা আত্মসাতের পাশাপাশি ভাইদের কই সূত্রে মালিকানাধীন দোকানঘর, পুকুর, জমি ও বাড়ির জায়গা সহ প্রায় ৫ কোটি টাকার ভূসম্পদ নিজের নামে দলিল করে নেন। একজন দলিল লেখক হওয়া সহজেই এসব প্রতারণামূলক কাজ সম্পূর্ণ করে ফেলেন মুখলেস। এদিকে সম্পত্তি আত্মসাতের ঘটনা জানাজানি হলে অন্য ৮ ভাই মিলে এটির ফয়সালা করতে এলাকার সালিশকারকদের দ্বারস্থ হন। সালিশকারকরা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়ার কারণে মুখলেস বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাসায় চলে যান। ভাড়া বাসায় থাকা অবস্থায় মুখলেস বৃদ্ধামাকে তার বাসায় নিয়ে যান। বাসায় নিয়ে মাকে ভুল বুঝিয়ে অন্য ছেলেদের বিরুদ্ধে তার কথা মতো সাক্ষ্য দিতে রাজি করায়। মুখলেসের পরিকল্পনা অনুযায়ী গত ১৫ আগস্ট সকালে একটি রিকশা দিয়ে তার মাকে গ্রামের বাড়িতে পাঠানো হয়। ওই বাড়িতে প্রবেশের রাস্তায় স্থাপনকৃত সিসি ক্যামেরার ধারণকৃত ফুটেজে দেখা যায় ১০টা ৪৯ মিনিটে বৃদ্ধা জাহানারা খাতুনের রিকশা বাড়িতে পৌঁছায়। এর ঠিক ৭ মিনিট পর মুখলেস সেনা সদস্যদের নিয়ে ওই বাড়িতে যায়। এ সময় মুখলেসের স্ত্রী এবং শ্বশুরবাড়ির কয়েকজনও তার সঙ্গে ছিল। মুখলেস তার নিজ বসতঘরে ঢুকে দলিলপত্র ও স্বর্ণ অলংকার নিজের দখলে নিয়ে নেয়। সেনা সদস্যরা যখন ওই বাড়িতে প্রবেশ করে তখন বৃদ্ধা জাহানারা খাতুন আঙ্গিনায় বসা ছিলেন। সেনাবাহিনীদের দেখা মাত্রই জাহানারা খাতুন মুখলেসের শেখানো কথা মতো বড় ছেলে সহ অন্য ছেলেদের বিরুদ্ধে নালিশ করতে থাকে। এরই মধ্যে বড় ছেলে রুবেল মিয়া বাড়িতে আসলে সেনা সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা পরিষদের অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসেন। এরপর অন্য ছেলেদের খবর দিয়ে সেনা ক্যাম্পে আসতে বলা হয়। পরে স্থানীয় কাউন্সিলের মাধ্যমে জাহানারার বাকি ৭ ছেলে সেনা ক্যাম্পে গিয়ে হাজির হয়। এরপর সেনা সদস্যরা সব ভাইদেরকে শাসিয়ে মায়ের কাছে ক্ষমা চাওয়ার এবং পারিবারিক বিরোধের মীমাংসা করতে কাউন্সিলরকে দায়িত্ব দেন। এদিকে এর মধ্যে মুখলেস সকল ভাইদের সেনা ক্যাম্পে হাজির হওয়ার ছবি দিয়ে নিজের মাকে তালাবদ্ধ করে রাখার ভুয়া খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। পরে এই খবরটি ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমেও মুখরোচক সংবাদ প্রকাশিত হয়। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, ৮ ছেলের ৫১বর্তী সংসারে বেশ আদর যত্নী ছিলেন বৃদ্ধা জাহানারা। মানসিকভাবে অসুস্থ জাহানারাকে সেবা দিতে কোনো কার্পণ্য করেননি তার সন্তানেরা। অথচ মুখলেস সম্পদের লোভে মাকে নিয়ে অন্য ভাইদের সঙ্গে ছলচা চুরি করে। মিথ্যা ও সাজানো এই ঘটনাটি নিয়ে এলাকায় বেশ সমালোচনার সৃষ্টি হয়। একজন প্রতারক মুখলেসের জন্য ওই পরিবারটি সহ পুরো এলাকায় সুনাম ক্ষুণ্ণ হয়। এই সুনাম ফিরে পেতে মুখলেসের বিচারের আওতায় আনা জরুরি। এই বিষয়ে বক্তব্য জানতে মুখলেস মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের বাড়িতে সেনাবাহিনী যাওয়ার বিষয়ে আমি কিছু জানি না। আমার মাই এ ব্যাপারে সাক্ষী দিয়েছেন। আমি ভাইদের সম্পত্তি আত্মসাৎ করিনি, বরং দীর্ঘ বছর যাবৎ সংসারের দায়িত্ব পালন করছি। এখন সবাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। এই বিষয়ে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি মীমাংসা করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর আমি অভিযুক্ত মুখলেস এবং তার বাকি ৮ ভাইকে নিয়ে সালিশ করার উদ্যোগ নিয়েছি, কিন্তু মুখলেস আমার ডাকে কোনো সাড়া না দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমি ড্রাইভার হোসেন মিয়া, মুখলেস মিয়ার আম্মাকে বাসা বাড়ির থেকে আমি উনির বাড়িতে নিয়ে নামাই দিয়েছি আর্মির গাড়ির আগে। কত তারিখ? 15 তারিখ।
কয়টা বাজে? 10টা মনে 11 হইব। আমার ভাতিজারা তার মার উপরে খুব সহনশীল। তার মা আসলে মানসিক রোগী, তা কখন কি করে এটা আপনার কেউ এটা ঠিক রাখতে পারে না। তারা নিয়ে পাবনা পর্যন্ত চিকিৎসা করার জন্য আমার ভাই গেছে। আমার ভাই খুব কষ্ট করে মারা গেছে। ভাই আসলে ভাই একটা গেম খেলছে, আমরা যে মানুষ সমাজ যা আছে সব ধুলাই মিশাই দিছে। এখানে আসলে আমরা মাকে আমরা আসলে মার আদর করুম, আমরা কারে আদর করুম? মা আমরা বাড়িতে ছিল না ওই দিন, মা ছিল প্রায় 1 মাস ধরে, প্রায় 20-15 দিন ধরে ভাইয়ের সাথে থাকে। ভাই সেনাবাহিনীর মিথ্যা তত্ত্ব দিচ্ছে, এখানে সেনাবাহিনীর কোনো দোষ নাই। ভাই সেনাবাহিনী বিভ্রান্ত করে মিথ্যা তত্ত্ব দিয়ে সেনাবাহিনীর বিভ্রান্ত করছে।